তাই না? এভাবে কতদিন, কত জ্বালা সহ্য করবেন এইভাবে? এখনো সময় আছে। আমাদের যে মুখ্য কাজ সেটা করতে হবে। বাড়িতে সময় কম দেন, যদি কোনো গুরুদেব আসেন তাহলে দৌড়ে চলে যাবেন দেখার জন্য। বিচার করবেন না কার গুরুদেব, বিচার কিন্তু এখানে নয়। গুরুকে বলা হয়েছে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চলাচরং, যার কোনো খণ্ডন নাই, ভাগ নাই, এক তত্ত্ব। এখন আমরা কি করি, ওটাকে বহু তত্ত্ব বানাই, বহু ভাগে বিভক্ত করি। ওই বাড়ি গুরু আসছে, আমার তাতে কি হয়েছে, দেখি আমার গুরুদেব তখন লাগবো কাম করগা গিয়া, ওই যে হেই লাগছে, মানে রুচি নেই। মানে গুরুর কথা শুনলে, বৈষ্ণবের কথা শুনলে মানে আনন্দ জাগার কথা, কিন্তু সেখানে হয় কি রুচি কমে যায়। আর তোমার গুরুদেব তো আমার তো কিছু, আমি এখন যাবো কেন? অথচ শাস্ত্রে বলেছে যদি কোনো গৃহে, কোনো গ্রামে, কোনো এলাকায় কোনো সাধুগুরু বৈষ্ণবের পদার্পণ হয়, তাহলে সমস্ত কাজ ফেলে রেখে আগে গিয়ে দর্শন করতে হয়, মানে যার গুরু হোক। এটা হলো আমাদের শিক্ষা। আর এই কথাগুলো গুরুদেব শিখাবেন শিষ্যকে, যে তুমি ভাগ করো না, হ্যাঁ, সবার সঙ্গে ভালোবাসা দিয়ে চলতে হবে। কারণ যদি ভালোবাসা না থাকে সেখানে ধর্ম থাকে না। ধর্ম হচ্ছে ভালোবাসা, সুখ হচ্ছে ভালোবাসা, সংসার সবকিছু ভালোবাসা। যেখানে ভালোবাসা সেখানে আনন্দ, যেখানে ভালোবাসা নাই সেখানে আনন্দ আছে। দেখুন, যে করে স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করে, তাদের কি আনন্দ আছে? আর যে সংসারে স্বামী স্ত্রী মিলে মিশা সংসার করতেছে, হাসি খুশি, কেমন লাগে? গোবিন্দরে প্রণাম করে বলে, হে গোবিন্দ, তুমি আমার 1000 বছর আয়ু দাও, স্বামী দিয়ে আমি সংসারটা করতে পারি, আরো আয়ু বাড়াইয়া দাও। হ্যাঁ, আর যারা ঝগড়া করতেছে ওরা বলতেছে, হে গোবিন্দ, আমার আজকে